একজন মানুষ তিনি নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছেন, আপনি তাকে অযোগ্য মনে করেন, আপনি তাকে উপযুক্ত মনে করেন না, কিন্তু আপনার চিন্তায় কোনো স্বার্থ আছে, আপনি কোনো টাকা পয়সা পেয়েছেন, অথবা তার খেয়েছেন, অথবা কেউ আপনাকে প্রভাবিত করেছে, অথবা অন্য কোনো আনুগত্য আপনার আছে, যে আনুগত্যের ভিত্তিতে আপনি অন্ধের মতো ওই লোকটাকে সাপোর্ট করলেন, তাহলে আপনি অপাত্রে আপনার আমানত রাখলেন। অপাত্রে যদি আমানত রাখেন তাহলে এটাকেই বলা হয় জুলুম, এবং এটা কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর একটা। আর জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, নবীজি বলেছেন কিয়ামতের দিন দুনিয়ার জুলুম বহুমুখী অন্ধকার হয়ে আসবে। একটা ভোট জেনে শুনে অপাত্রে ভুল জায়গায়, কয়টা টাকার বিনিময়ে, কিংবা সামান্য হীন স্বার্থকে ঘিরে, কিংবা আপনি ইচ্ছাকৃত হোক অথবা কোনো স্বার্থের কারণে হোক, আপনি যদি ভুল জায়গায় প্রয়োগ করেন তাহলে আপনি জুলুম করলেন। এই একটা জুলুম কিয়ামতের দিন আপনার কাছে বহুমুখী অন্ধকার হয়ে উপস্থাপিত হতে পারে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সামনে জাতীয় নির্বাচন, দেশের সর্বস্তরের প্রত্যেকটা মানুষের মাথায়, মনে, মগজে নির্বাচন ঘিরে নানা জল্পনা কল্পনা, শঙ্কা, আশা, ভাবনা। বিশেষ করে বাংলাদেশের মতো যে সমস্ত দেশে বা সমাজে সর্বস্তরের সাধারণ মানুষ দেশের কল্যাণ চায়, ভালো চায়, মঙ্গল চায়, কিন্তু তেমন কোনো ভূমিকা রাখবার সুযোগ থাকে না, সেই মানুষগুলোর কাছে নির্বাচনই হলো একমাত্র ভূমিকা, যেখানে তার কিছুটা মতামত দেওয়ার, মতামত প্রকাশ করবার, রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষেত্রে রাখবার সুযোগ আছে। এজন্য নির্বাচনকে ঘিরে এত উৎসব, এত উৎসাহ, এত আগ্রহ, যে মানুষের আর তো কিছু করার নাই, অন্তত এখানে কিছু করবার চেষ্টা সাধারণ মানুষ করে। গণতান্ত্রিক সমাজে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেশের মুসলমান, আর ইসলাম নেতা নির্বাচন করার ক্ষেত্রে গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে ঠিক এইভাবে সমর্থন করে না। ইসলাম মানুষকে, মানুষের মতামতকে গোনার চাইতে মতামতকে ব্যক্তিভেদে মূল্যায়ন করবার মতে বিশ্বাস করে। আমরা যদি দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর, তখন মুসলিম রাষ্ট্র মদিনাকে কেন্দ্র করে যেটা গড়ে উঠেছিল, সেটার খলিফা নির্বাচন করার ক্ষেত্রে কি প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল, এবং তারপর আরও তিনজন খলিফা, তাদেরকে নির্বাচন করার ক্ষেত্রে কি কি প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল, আমরা কোরআন এবং হাদিস, ইসলামের ইতিহাস ঘাটলে সেগুলো বিস্তারিত জানতে পারবো। শুধু একটি কথা বলেই আমরা এ বিষয়ের ইতি টেনে আমাদের মূল প্রসঙ্গে ফিরে যাব। সেটি হলো, গণতান্ত্রিক সমাজে বা গণতন্ত্রের এই পদ্ধতিতে, এই সিস্টেমে মানুষের মতামত গণনা করা হয়। অর্থাৎ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার মতামত আর একজন একেবারে খেটে খাওয়া দিনমজুর কিংবা শিক্ষাবঞ্চিত মানুষের মতামতের ভ্যালু এক। একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পলিটিক্যাল সায়েন্স পড়ান, দেশের অনেক গুরুত্বপূর্ণ কোর জিনিসগুলো জানেন, বুঝেন, এই লেভেলের একজন মানুষ, একজন বুদ্ধিজীবী, একজন বিচক্ষণ, একজন দূরদর্শী, একজন জ্ঞানী, তার ভোটের যে মূল্য, একেবারে সাধারণ কোনো মানুষ, যিনি হয়তো শিক্ষাবঞ্চিত, যিনি হয়তো অনেক কিছু বোঝেনও না, তার ভোটের মূল্য সমান। একজনের বয়স মাত্র 18 বা 19, আরেকজন অনেক অভিজ্ঞ, অনেক পোড় খাওয়া, অনেক বিচক্ষণ, অনেক দূরদর্শী, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, বোঝার সুযোগ হয়েছে। এই দুজনের ভোটে গণতান্ত্রিক সিস্টেমে কোনো পার্থক্য নাই। অর্থাৎ ভোট গণা হবে, কে দিয়েছে এটা গুরুত্বপূর্ণ না। এখন 10 জন সাধারণ মানুষের মতামত, কোনো কোনো ক্ষেত্রে একজন এক্সপার্টের মতামত ওই 10 জনের চাইতে গুরুত্বপূর্ণ হতে পারে কি পারে না। আমরা ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর খলিফা নির্বাচনের সময় লক্ষ্য করেছি যে এখানে ভোট মূল্যায়ন করা হয়েছে, ভোটের কোয়ালিটি বিবেচনা করা হয়েছে, শুধু কোয়ান্টিটি না। গণতান্ত্রিক সমাজে ভোট শুধু কোয়ান্টিটি বিবেচনা করা হয়, কোয়ালিটির কোনো ভ্যালু এখানে নাই। এটা একটা পার্থক্য। এখন আপনি যে কোনো ক্ষেত্রে, আপনি একটা অফিস পরিচালনা করেন, একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নেবেন, তো সেখানে পলিসি মেকার, অনেক দূরদর্শী, অনেক এক্সপার্ট একজন মানুষের একটা মতামত দেখা যাবে সবার সিদ্ধান্তের চাইতে গুরুত্বপূর্ণ হতে পারে। তো এটা একটা মৌলিক পার্থক্যের জায়গা। তারপরও আমাদের এই দেশ, গোটা বিশ্বের বিভিন্ন দেশ আজ গণতান্ত্রিক বিধি ব্যবস্থা দ্বারা পরিচালিত। একজন মুসলিম হিসাবে আমাদের স্বপ্ন থাকা